আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো নরসিংদী জেলার জনপ্রিয় একটি খাবার, সিমের ঘন্ট, বা অনেকে সিমের লাড়াও বলে থাকে। তো আমার চ্যানেলে আরেকটি সিমের এই রেসিপি ভাইরাল হয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই রেসিপিটি তৈরি করে অনেক ভালোবাসা পেয়েছি, যার জন্য আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য লাগবে আমার এখানে সিম। এখানে আমি দেশি সিমগুলো নিয়েছি। সিমগুলো একদম তরতাজা টাটকা সিম। এই সিমগুলো দিয়ে আজকের এই রেসিপি তৈরি করব। যে কোনো ধরনের সিম দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। আমি এই ধরনের সিমই নিয়েছি। এগুলোকে এখন কেটে নিব। এর সঙ্গে নিব আলু, টমেটো। তো এখানে দেখুন সবগুলো উপকরণ কেটে আমি নিয়েছি। এখানে নিয়েছি আমি লবণ, নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, আদা রসুন বাটা নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি 15-16টার মতো। আদা রসুন বাটাগুলো 1 টেবিল চামচ দিয়েছি। আর এখানে তেমন কিছু দেওয়ার আর দরকার নেই আমি মনে করি। তারপরে আপনারা যদি তেল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তবে একদম বেশি তেল না দিয়ে আমি তেলটা পরবর্তীতে ব্যবহার করব। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিতে হবে। হাত দিয়ে মেখে দিলেও দিতে পারেন, তবে আমি খুন্তির সাহায্যে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে এভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে। এখানে গুঁড়া মরিচের পরিমাণটা আমি 1 চামচ দিয়েছি, তবে আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণগুলো বাড়াই দিতে পারেন। এখানে আমি 3 প্রকারের মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা মরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, যেহেতু টমেটো দেওয়া থাকবে। একটু টক টক ঝাল ঝাল অনেক মজা লাগে খেতে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখানে 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। সিমগুলো চাইলে মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন। এখানে যে কোনো ধরনের টমেটো ব্যবহার করা যাবে, কাঁচা পাকা যে কোনো ধরনের আধা পাকা টমেটোগুলোও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি খেতে এত ভালো লাগে যা বলার মতো না। একদম বিচিওয়ালা সিমগুলো দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো লাগবে খেতে। তো আবারও ঢাকনা দিয়ে আরও কিছু সময় জাল করে নিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু প্রায় অনেকটাই আমার শুকিয়ে এসেছে, আর ভালো সেদ্ধও হয়েছে। দেখুন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুন্তির সাহায্যে তো আর ওইরকম ঘন্ট করে নেওয়া যাবে না, এজন্য আমি খুন্তির সাহায্যে একটু জাস্ট দেখালাম কি পরিমাণ সেদ্ধ হয়েছে। তো এখন একটা এই যে কাঠের একটা, এটা দিয়ে হামানদিস্তাতে ভর্তা টর্তা বাটা হয়, তো এটা দিয়ে আমি এটাকে একদম ম্যাশ করে নিব। আপনারা যে কোনো ডাউল ঘুটনি দিয়েও এটা করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো করে নেবেন। একদম ফিনিশ হবে না, ম্যাশটা এমনভাবে করবেন একটু যেন আস্ত থাকে, এতে করে খেতে ভালো লাগবে। আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো সিম আর টমেটো একসঙ্গে যখন গরম ভাত দিয়ে মেখে মুখে দেবেন তখন বুঝতে পারবেন এর টেস্টটা কত সুস্বাদু হয়ে থাকে। তো এই যে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়ে ঢেলে রেখে দিব। দিয়ে এখন আমি এখানে ফোড়ন দেব, তার কারণে ফ্রাই প্যানের মধ্যে এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে আপনারা এই রেসিপিটি করার চেষ্টা করবেন, এতে করে সরিষার একটা ঘ্রাণ আসবে, খেতে অসাধারণ লাগবে। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর কিছু শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা টেস্টটাকে একদম আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। এখন এখানে জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু জিরা বা শুধু পাঁচফোড়ন দিতে পারেন ফোড়নে, এছাড়াও সরিষা দিয়েও ফোড়ন দিতে পারেন। তো
তো এখন এইটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা যত ভালোভাবে দিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে। এই কাঁচা অবস্থায় কিন্তু ফোড়নটা শেষ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু জাস্ট লাল লাল পোড়া পোড়া ভাব নিয়ে আসলে খেতে ভালো লাগে। তো এই যে আমার এখন এখানে আগে থেকে ম্যাশ করে রাখা আলু, সিম আর টমেটোগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। পাঁচফোড়নগুলো দিয়ে একদম সিমের রেসিপিটি আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। তো এখন এই যে আমি ফোড়নের সমস্ত উপকরণগুলো সবজিটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি নরসিংদী জেলার না হয়েও এই রেসিপিটি একবার তৈরি করে তার প্রেমে পড়ে গিয়েছি, আর আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। এরকম ভালোবাসা আরও দিবেন, আপনাদের কাছে অনুরোধ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা নরসিংদী জেলার ভাই বোনেরা আছেন তারা যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি আমার মতো করে এই রেসিপিটি তৈরি করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আশা করি যারা দেখছেন তাদেরও খুবই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত সুস্বাদু হয়ে থাকে। সব রান্নায় ট্রাই করে দেখা উচিত। রান্না তো একটা আর্ট, আর সব জাতীয় রান্নাগুলো করে যদি আমরা আলাদা আলাদা টেস্ট অনুভব করি বা খেয়ে থাকি তাহলে বুঝতে পারবো রান্না কী জিনিস। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।